বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং এইচএসসি পরীক্ষার দেরিতে স্থগিত ঘোষণার প্রতিবাদে আজ সচিবালয়ের সামনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে, যার জেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। প্রথমে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা ১:৩০টার দিকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। এরপর বিকাল ৩:৪টার দিকে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। শিক্ষার্থীরা সচিবালয়ের ৩ নম্বর ফটক ভেঙে জোর করে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে পার্কিং করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এই সময় বিকাল ৪:১০ দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায় এবং কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে নিরাপদে বের করে দিতে সক্ষম হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এই সংঘর্ষে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সর্বশেষ খবর অনুযায়ী শিক্ষার্থীদের তীব্র তোপের মুখে অবশেষে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিবও বটে। উল্লেখ্য, শিক্ষার্থীদের এই আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা উপদেষ্টা সি আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ। তাদের অভিযোগ, দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়াও মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত অত্যন্ত দেরিতে ঘোষণা করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরে গতকাল রাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত না এলেও ভোররাত ২:৩০টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয় শিক্ষার্থীদের এই বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? দেরিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এবং বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য নিয়ে স্বচ্ছতার অভাব কি এমন প্রতিবাদের জন্ম দিয়েছে? শিক্ষা সচিবের প্রত্যাহারের ঘটনা কি শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে টিক করুন।